আসসালামু আলাইকুম। ক্ষুধা আছে বলেই খাবার আছে, খাবার আছে বলেই ক্ষুধা আছে। কোনটা সঠিক বলুন তো? আমার তো মনে হয় দুটোই সঠিক। পেটে যদি ক্ষুধা না থাকতো, মানুষ এত পরিশ্রম কখনোই করতো না। না কি বলেন? আমি এখানে বেশ কিছু সবজি আর সেই সাথে চিকেন কেটে নিয়েছি। এগুলো দিয়ে কি হবে? হ্যাঁ, এগুলো দিয়ে আজকে রোল বানাবো। তো একটা প্যানে তেল গরম করে সেখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে হালকা একটু ভেজে নিব। এরপরে এই তেলের ভিতরেই দিয়ে দিলাম চিকেনগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। চিকেনগুলো একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট। তো সব কিছু একটু তেলের উপরে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া। তো ইন্ডাকশনে রান্না করলে নিচ থেকে লেগে যায়, যে কারণে একটু বারবার নাড়াচাড়া করে দিতে হয়। এখানে আমি একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, সেই সাথে গরম মশলার গুঁড়া। তো সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। চিকেন থেকে যে পানিটা বের হবে, এই পানিতেই চিকেনটাকে আমি ভালোভাবে একদম সিদ্ধ করে নিব। আলাদা করে আর পানি দেওয়ার দরকার হয়নি। এই যে একদম চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু আলু কুচি, পাতাকপি, সেই সাথে গাজর, আরও দিয়ে দিব হলো স্প্রিং পেঁয়াজ কলি যেটা, হ্যাঁ ওইটাকে দিয়ে দিলাম। তো বাচ্চারা তো সবজি খেতে চায় না, এভাবে একটু বাচ্চাদেরকে টেকনিক্যালি সবজি খাওয়ানোর চেষ্টা আর কি। তো আমি ঢেকে দিয়েছি, সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম ওপর থেকে ধনেপাতা। তো সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিব। আর এদিকে আমি কিছু রুটি বানিয়ে নিয়েছি। জাস্ট আটা সিদ্ধ করে রুটিগুলো বেলে নিয়েছি। তো এখানে আমি একটা পেস্ট বানাবো। এখানে আমি কিছু আটা নিয়ে নিয়েছি, অল্প অল্প করে পানি মিক্স করে আমি এখানে একটা আঠালো ব্যাটার তৈরি করে নিব। এটা আমার রোল বানানোর কাজে লাগবে। তো এইভাবে ব্যাটারটা বানিয়ে নিলে রোলগুলো ফোল্ড করতে খুব সহজ হয়। তো আমি এই যে ব্যাটারটা রেডি করে নিলাম একদম স্মুথভাবে। তো এখন আমি একটা একটা করে রুটি নিব আর রোলগুলোকে বানাবো। তো প্রথমে একটা রুটি নিয়ে রুটির উপরে আমি কিমাগুলো দিয়ে দিলাম। আসলে সামনে তো রমজান মাস চলেই এসেছে একদম। আর এভাবে আমি 12 মাসই আমাকে বানাতে হয়, কারণ আমার বাচ্চারা আছে। স্কুলের টিফিন, বিকালের নাস্তা এগুলো বানিয়ে রাখলে আমার জন্য একটু সহজ হয়ে যায়। আর রমজান মাসে তো এগুলো বানানো থাকলে আর কোনো কথাই নাই, একদম ঝামেলা মুক্ত থাকা যায়। তো আমি এই যে এভাবে করেই সবগুলো রোল বানিয়ে নিব। তো রোলগুলো আমার বানানো হয়ে গিয়েছে। এবার আমি কিছু রোল ব্রেড ক্রাম্ব গড়িয়ে নিব, আর কিছু রোল আমি এরকম ফ্রেশ রাখবো। তো ব্রেড ক্রাম্ব করানোর জন্য আমি এখানে আবারও একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো আমি কিছু আটার ভিতরে অল্প অল্প করে পানি মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবারে এই আটার ব্যাটারের ভিতরে একটা একটা করে রোল চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এই কাজটা ডিম দিয়েও করা যায়। তো আমি ডিম দিইনি, আটার ব্যাটার দিয়েই করেছি। আবার মাঝে মাঝে ডিম দিয়েও করি, কোনো ঠিক নেই। তো এই একইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার এটাকে ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে 5-6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো 5-6 ঘন্টা পর এগুলোকে বের করে জিপলক ব্যাগে অথবা এয়ারটাইট বক্সে কিন্তু সংরক্ষণ করা যায়। তো এগুলো কিন্তু একদিন বানিয়ে 2-3 মাস এভাবে সংরক্ষণ করে খাওয়া যায়। তো ভালো থাকবেন সবাই।